প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলোক ভুলকে তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া। দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ, মূরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ। জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া। চেতনা আমার কল্যাণ রস সরসে, শতদল সম ফুটিল পরম হরসে। সব মধু তার চরণে তোমার ধরিয়া। নীরব আলোকে জাগিল হৃদয় প্রান্তে, উদার উষার উদয় অরুণ কান্তি। অলস আখির আবরণ গেল সরিয়া। সৌমিত্র বসু তার কথা শুরু করছে শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে বুধবার 11 জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 26 মে 2021। তিথি বৈশাখ শুক্লপক্ষ পূর্ণিমা, নক্ষত্র অনুরাধা। সূর্যোদয়ের সময় ভোর 4:56 হয়ে 37 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:10 হয়ে 27 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 1:15 গতে দেবারিগণ। আজ বৈশাখী পূর্ণিমা। আজকে অনেকে আবির্ভূত হয়েছিলেন, যেমন আবির্ভূত হয়েছিলেন ঈশ্বরপুরী শ্রী শ্রীনিবাসাচার্য প্রভু, স্বামী শক্তানন্দ দেব, সাধক নরেন খ্যাপা, সংঘগুরু শ্রী আনন্দমূর্তিজি। প্রয়াত হয়েছিলেন শ্রী বংশী বদনানন্দ দেব, শ্রী মাধবেন্দ্র পুরী, শ্রী পরমেশ্বর দাস ঠাকুর। প্রয়াত হয়েছিলেন শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের গোপাল, লাবণ্য কুমার চক্রবর্তী। সবচেয়ে বড় কথা, আজ বুদ্ধ পূর্ণিমা। আজ শ্রী গৌতম বুদ্ধের জ্যোতির্ময় আবির্ভাব তিথি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের পাতাটি হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় আপনারা সকলেই জানেন প্রত্যেকদিন রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আপনাকেও স্বাগত। এখন একটু গান শুনবো, গানের পর আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বসু ফিরে এলো গানের পর 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আজকের অনুষ্ঠানটি বুদ্ধদেবকে নিবেদিত। তার জন্মদিন আজ। সেই জন্মদিনে আমাদের সমস্ত অনুষ্ঠান তাকে লক্ষ্য করে। প্রথমে তার জন্মের কথা বলবো। তার জন্ম কোথায় হয়েছিল, সেই জন্মের পেছনে যে রহস্যময় এক কাহিনী আছে, সেই সব কথা বলবো আপনাদের। তারপরে চলে যাব বুদ্ধদেবের বলা 10টি উপদেশের কথায়। এই উপদেশগুলো খুব একটা গভীর এবং যাকে বলে কঠিন উপদেশ কিছু নয়। আমাদের মতন সংসারী মানুষজন যারা আছেন তাদের মেনে চলবার মতন উপদেশ, 10টি উপদেশ, তার কথা বলবো আপনাদের। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে জাতকের গল্প, 2টি জাতকের গল্প। সেই জাতকের গল্পের সঙ্গে বুদ্ধদেবের সম্পর্ক কি সেও নিশ্চয়ই আপনারা জানেন, তবু আমি বলে নেব একবার। 2টি জাতকের গল্প শোনাবো। তারপরে একটা মজার কথা বলবো। বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্ম তার নিজের মধ্যে নিয়ে নেবার চেষ্টা করেছে। বুদ্ধদেবকে হিন্দু ধর্মে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়েছে। আবার কোথাও কোথাও বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মকে
নিজের করে গ্রহণ করতে চেয়েছে। এরকম একটা আদান প্রদানের সম্পর্ক তৈরি হয়েছে এই দুই ধর্মমতের মধ্যে। সে সম্পর্কে খুব ছোট করে বলবো আপনাদের চিঠিপত্রের উত্তর। আর শেষে বাইরে দূরে মানে বিশেষ বাইরে দূরে বুদ্ধদেবের জন্মস্থান যে লুম্বিনী, সেখানে যাব আমরা। সেখানে যা কিছু দেখবার তাদের সম্পর্কে বলবো। তাহলে আপাতত গানের পর বুদ্ধদেবের জন্মের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। সে আজ থেকে বহুকাল আগের কথা, মানে ধরুন যীশুখ্রিস্ট জন্মাবারও 623 বছর আগে কপিলাবস্তু নামে একটি রাজ্য, সেখানকার রাজার নাম শুদ্ধোধন। তখন গভীর রাত, রানী মায়া গভীর ঘুমে মগ্ন। স্বপ্নে দেখলেন একটা সাদা হাতি, তার 6টি গজদন্ত তার শরীরের ডান দিক দিয়ে তার শরীরের মধ্যে ঢুকে গেল। মায়া টের পেলেন তিনি সন্তান সম্ভবা। নিয়মিত এই সময় মেয়েদের বাপের বাড়ি চলে আসতে হয়। মায়াদেবীকেও কপিলাবস্তু থেকে পাঠিয়ে দেওয়া হলো তার বাপের বাড়ির দিকে। নেপালের তরাই অঞ্চলে লুম্বিনী বলে একটি জায়গায় তার কোল আলো করে এলো এক ছেলে, যেন দেব শিশু। 5 দিনের মাথায় 8 জন পণ্ডিত ব্রাহ্মণকে ডেকে এই শিশুর নামকরণ করা হলো। নাম দেওয়া হলো সিদ্ধার্থ। এর মধ্যে পাহাড় থেকে একজন মহাপুরুষ নেমে এলেন। সেই মহাপুরুষের নাম অসিত। শিশুটিকে দেখে তিনি বললেন, এ খুব আশ্চর্য শিশু, এ পরবর্তীকালে হয় একজন রাজ চক্রবর্তী রাজা হবে, নয়তো একজন মহান সাধক হবে। নিশ্চয়ই বলে দিতে হবে না, দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি সত্যি হয়েছিল। আজ সেই মহান সাধকের, সেই পুণ্য মানুষটির আবির্ভাবের দিন। আজ শরণাগতে শুধু তার কথা, শুধু গৌতম বুদ্ধের কথা। ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত 92.7 বিগ এফএম শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। বুদ্ধদেবের 10টি উপদেশের কথা বলবো। একটা কথা বলিনি, বৌদ্ধ ধর্ম কিন্তু বেশ জটিল। সেখানে অনেক খুব প্রায় আমাদের পক্ষে দুর্বোধ্য নানান তত্ত্ব আছে। কিন্তু এই যে 10টি উপদেশের কথা বলবো, এই 10টি উপদেশ খুব সহজ, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করবার চেষ্টাও অন্তত করা যেতে পারে। যদি মনে রাখতে পারা যায় এই 10টি উপদেশ, দুঃখ থেকে অনেকটা পর্যন্ত পরিত্রাণ পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। একটা কথা বলে রাখি, আমি কিন্তু একটু সরল করে অনুবাদ করবার চেষ্টা করেছি। এটা একেবারে আক্ষরিক অনুবাদ বলে ভাববেন না। তাহলে বলি উপদেশগুলো। প্রথম উপদেশ হলো, যদি শরীরে মনে ভালো থাকতে চাও তাহলে অতীতের কথা ভেবে খেদ করো না। যা হয়ে গেছে তাই নিয়ে হাহুতাশ করো না। আবার ভবিষ্যতে কি হবে তাই নিয়ে মাথা খারাপ করো না। কখন কোন দিক থেকে কি বিপদ আসতে পারে তাই ভেবে ভেবে কাতর হইও না। বর্তমানটাকে আন্তরিকভাবে বোধ বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে বাঁচবার চেষ্টা করো। কি মনে হয় না খুব বাস্তব বুদ্ধি সম্পন্ন একটা উপদেশ? পরের উপদেশ কি? বইয়ে কি পড়েছ, কে তোমাকে কি বলেছে, এমনকি সে যদি আমিও হই, পাত্তা দিও না। পাত্তা দিও না যদি সেটা তোমার যুক্তি বা কাণ্ডজ্ঞান পালন করতে না বলে। অর্থাৎ জীবনে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি করে নিজের বোধ বুদ্ধি কাণ্ডজ্ঞানের উপর ভরসা রাখো, অন্যের উপদেশের উপরে নয়। তারপরেরটা, 3টি সত্য সবসময় মনে রাখবে। 3টি উপদেশ সবসময় অন্যকে দেবে। উদার মন, সদয় বাক্য আর অন্যের জন্য ভালোবেসে কাজ করে যাওয়া। এই 3এর মধ্যে দিয়েই মানবতা জেগে ওঠে।
বলছেন জীবনের কাছ থেকে তুমি সবচেয়ে দামি যে শিক্ষাগুলো পেয়েছো তার মধ্যে প্রধান শিক্ষা হলো কি করে নিজেকে শান্ত রাখা যায়। এটাই হলো সবচেয়ে দামি শিক্ষা। যতক্ষণ পর্যন্ত তোমার মন বিরক্ত হয়ে আছে, তেতো হয়ে আছে, ততক্ষণ পর্যন্ত রাগ তোমার মন থেকে সরে যায়নি। রাগ চলে গেছে এটা বুঝবে তখনই যখনই সেই মন তাকে ভুলে যাবে। ভয় পেও না। জীবনের মূল মন্ত্র হলো ভয় না পাওয়া। কখনো কারোর উপর নির্ভর করো না। যখন তুমি নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারবে তখনই তুমি মুক্ত। আর একটা কথা হলো, আমাদের ভাবনা চিন্তা দিয়েই আমাদের জীবন তৈরি হয়। মন যদি পবিত্র থাকে, নির্মল থাকে, আনন্দ তার পিছু পিছু আসে ছায়ার মতন, আর সে আনন্দ মানুষকে কখনো ছেড়ে যায় না। মনে রেখো, জীবনে যে মুহূর্তটাই আসুক না কেন সেটা চিরদিনের জন্য আসে না। জীবনে যখন সুসময় আসে তখন সেটাকে পূর্ণ অঞ্জলিতে গ্রহণ করো, আর যখন খারাপ দিন আসবে মনে রেখো এটা বেশি দিনের জন্য নয়। এই মেঘ কেটে গিয়ে আবার খুব ভালো দিন চলে আসবেই। আর একটা উপদেশ, যে অনেক কথা বলতে পারে সে যথার্থ জ্ঞানী মানুষ নয়। জ্ঞানী মানুষ তিনি যিনি শান্ত, ভালোবাসা প্রবণ এবং নির্ভীক। আর শেষ উপদেশ হচ্ছে, হাওয়া যেমন পাহাড়কে নড়াতে পারে না, তেমনি সত্যিকারের জ্ঞানী মানুষকে তোষামোদ বা দোষারোপ দিয়ে নড়ানো যায় না। কি মনে হয় না এগুলো খুব চেনা কথা? এগুলো আমাদের প্রতিদিনকার জীবনে যদি ব্যবহার করা যায় তাহলে বড় ভালো হয়। তাহলে এখন একটু গান শুনে নেওয়া যাক। গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে জাতকের গল্প। আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত 92.7 বিগ এফএম এ আমি সৌমিত্র বসু আপনাদের শোনালাম বুদ্ধদেবের দেওয়া 10টি উপদেশ। 92.7 বিগ এফএম এ। কিন্তু কেমন লাগলো উপদেশগুলো? খুব কি কঠিন? হ্যাঁ, কোনোটা শুনে মনে হয় পারবো না, সেই জোর আমার মনের মধ্যে নেই। তবু এই যে 10টা উপদেশ কোথাও যদি মনের মধ্যে থেকে যায়, হয়তো জীবনটা সুন্দর হয়ে উঠতেও পারে। বুদ্ধদেবের ধর্মমত, তার ব্যাখ্যা, এসবের মধ্যে নানান রকম জটিল ব্যাপার আছে। তার মধ্যে না ঢুকে আমরা বুঝতে পারবো এরম কিছু কথা সামনে রাখতে চাই। তো আসুন আপনাদের একটা দুটো জাতকের গল্প শোনাই। জাতক, আপনারা সকলেই জানেন জাতকের কথা। জাতক কথাটা এসেছে জাত থেকে। জাত আসলে বুদ্ধদেব বুদ্ধত্ব পাওয়ার আগে বেশ কয়েকবার এই পৃথিবীতে এসেছিলেন। তখনকার তাকে বলা হতো বোধিসত্ত্ব। তার সেই সব বোধিসত্ত্বের নানান জন্মের অভিজ্ঞতার কথা নিয়ে তৈরি হয়ে উঠেছে জাতকের গল্পগুলো। এদের ভেতর দিয়ে বুদ্ধদেবের যে দর্শন, যে শিক্ষা, সেসব খুব সহজ করে গল্পের মধ্যে যেরকম হয় বলা আছে। তাহলে শুরু করি প্রথম গল্প। এটা হলো অকৃতজ্ঞ জাতক। সে জন্মে বোধিসত্ত্ব ছিলেন এক কাঠঠোকরা। হ্যাঁ, কাঠঠোকরা। গাছের ডালে বসে আছেন, হঠাৎ প্রচন্ড গর্জনে গোটা বনভূমি একেবারে থরথর করে কেঁপে উঠল। কি ব্যাপার, কি হয়েছে? পশুরাজ সিংহ যন্ত্রণায় গড়াগড়ি খাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে? ও সিংহ মশাই, যেটা হয়েছে সেটা খুব সাংঘাতিক ব্যাপার। একটা বেয়াড়া হাড় তার গলার মধ্যে ঢুকে গেছে। সে একেবারে ছটফট ছটফট করছে। বোধিসত্ত্ব মানে সে কাঠঠোকরা বলল, আমি আপনার গলার হাড় বার করে দিতে পারি, কিন্তু ভয় হচ্ছে পাছে আমাকে টপ করে গিলে নেন। তো সিংহ কাতরাতে কাতরাতে বলল, ওরে সোনা, আমি বলে ব্যথায় মরে যাচ্ছি, এখন কি আর তোকে খাওয়ার কথা
মনের মধ্যে আসতে পারে, কিচ্ছু করবো না, তুমি আমাকে বাঁচাও। বেশ, তবে একটু পাশ ফিরে শুয়ে থাকো আর বড় করে হাঁ করো তো, দেখি দেখি ভেতরটা দেখি। সিংহ তো এত বড় করে হাঁ করলো, কাঠঠোকরা তার হাঁয়ের মাঝখানে, মানে দুটো ঠোঁটের মাঝখানে একটা কাঠ দিয়ে আটকে দিল। তারপর নিজে মুখের ভেতরে ঢুকে হাড়টা বার করে আনলো। যেহেতু কাঠ দিয়ে হাঁটা আটকানো আছে, তাই সিংহ মুখ বন্ধ করতে পারল না। এবারে ডানার এক ঝাপটায় কাঠটা সরিয়ে বোধিসত্ত্ব, মানে সেই কাঠঠোকরা, সে সোজা গাছের উপরে হয়ে গেছে। কিছুদিন পরে সেই সিংহ একটা মোষকে মেরে তার মাংস খাচ্ছে, এমন সময় বোধিসত্ত্ব গাছের ওপর থেকে বলল, ও সিংহ মশাই, নমস্কার নমস্কার। আরে আমি যে সেদিন তোমার গলা থেকে হাড় বার করে দিলাম, তার বদলে তুমি আমায় কিছু দেবে না? সিংহ বিকট গর্জন করে বলে উঠল, তোকে আমার মুখের মধ্যে ঢুকতে দিয়েছি, তারপরেও তুই বেঁচে আছিস, এর চেয়ে বেশি কিছু আর কি আশা করিস? এই গল্পের উপদেশটা বোঝা গেল যে অকৃতজ্ঞ না, তার উপকার করবেন না এমন নয়, করবে, কিন্তু সাবধানে। বিনিময়ে তোমার বিপদ হতে পারে, সেটা কিন্তু সামলে। আর একটা জাতকের গল্প শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। জাতকের আরো একটা গল্প শোনাই আপনাদের, কি বলেন? এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ এই গল্পটার নাম হলো বেনুক জাতক। বেনুক জাতক। সে জন্মে বোধিসত্ত্ব জন্মেছেন মানুষ হই, কাশীতে বেশ ধনী একটা পরিবারে। কিন্তু ধনী পরিবারেই জন্মান আর যাই হন, বোধিসত্ত্ব তো তিনি বুঝতে পেরে গেছেন যে কোনো কিছু কামনা করলে তবে দুঃখ পেতে হয়, আর যদি কোনো কিছুতেই আসক্তি না থাকে, যদি ত্যাগ করতে শেখা যায়, তাতেই পাওয়া যায় সত্যিকারের সুখ। তো এই উপলব্ধি তার ভেতরে হয়েছে। ভালো করে সাধনা করবার জন্য বোধিসত্ত্ব হিমালয়ে চলে গেছেন। সেখানে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। দীর্ঘদিন এইভাবে তপস্যা করার পর তার ভিতরে নানান রকম সব শক্তি তৈরি হল। তিনি অনেক কিছু পারেন এখন, যা আর 5 জন সাধারণ মানুষ পারে না। যেমন ধরুন, বহু দূরের জিনিস দেখতে পান, বহু দূরের শব্দ শুনতে পান, অন্যের মনের কথা জানতে পারেন, এমনকি নিজের পূর্বজন্মের কথাও তিনি জানতে পারতেন। তো বোধিসত্ত্ব তো সবসময় ধ্যানমগ্ন থাকতেন, তপস্যার মধ্যে থাকতেন। এদিকে তার বেশ কিছু শিষ্য হয়ে গেছে, প্রায় 500 জনের মতো। আশ্রম করে সেখানে তারা আছেন, বোধিসত্ত্ব আছেন। এর মধ্যে একটা সাপ, বিষধর সাপ, সে কেমন করে চলে এসেছে ওই আশ্রমে, আর একজন তপস্বী তাকে দেখতে পেয়ে একটা বাঁশের খোপের মধ্যে ভরে তাকে রেখে দিয়েছে। খুব ভালোবাসতেন সাপটাকে। তো বাঁশের মধ্যেই থাকতো সাপ, সেই জন্য সাপটার নাম দেওয়া হলো বেনুক। বেনু মানে বাঁশ, আপনারা জানেন, বেনুক। আর যিনি সেই সাপটাকে পুষেছিলেন, একেবারে বাবার মতন করে লালন পালন করছেন, তার নাম হলো বেনুক পিতা। তো কথাটা বোধিসত্ত্বের কানে গেছে। বোধিসত্ত্ব সেই তপস্বীকে ডেকে বললেন, তুমি নাকি একটা সাপকে পুষছ? সত্যি? আগে হ্যাঁ, কিন্তু সাপকে কি বিশ্বাস করতে আছে? না 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 না, এটা তুমি ঠিক করছো না, যাও ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। তো তপস্বী বললেন, আমি ওকে পুত্র স্নেহে মানুষ করছি, আমি কিছুতেই ছেড়ে দিতে পারবো না প্রভু। বোধিসত্ত্ব একটু চুপ করে থেকে বললেন, বুঝতে পারছি, ওই সাপের কামড়েই তোমার মৃত্যু হবে। দিন যায়, এর মধ্যে তপস্বীরা সব বেরিয়ে পড়েছেন বনে বনে ফল সংগ্রহের কাজে। তো বেনুককে আশ্রমে রেখে সেই তপস্বীও বেরিয়েছেন। ফিরতে ফিরতে দিন 3 কেটে গেছে। তা ফিরে এসেই দৌড়তে দৌড়তে তপস্বী গেলেন তার বেনুকের কাছে। আহারে, 3 দিন খায়নি ছেলে আমার। ওই বাঁশের খোপের মুখটা খুলে তাকে খেতে দিতে যেতেই বেনুক তাকে দংশন করল।
বিষধর সাপ। তপস্বী মারা গেলেন। বোধিসত্ত্ব তার শিষ্যদের বললেন, যে মানুষ হিত কথা শোনে না, এইভাবেই শেষ পর্যন্ত তার সর্বনাশ হয়। এরকম আরো অনেক গল্প আছে। সব গল্পই যে এতটা সরলতা হয়তো নয়, মানে এমন সব ছোট ছোট নীতি উপদেশের গল্প বুদ্ধদেবের নামে দীর্ঘদিন ধরে চলে আসছে। জাতকের গল্প শেষ হলো, এরপর গান 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তারপর হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্মের মধ্যে সম্পর্ক নিয়ে কতগুলো মজার কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। মজার কথা বলছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বুদ্ধদেব তো একটা ধর্মমতের প্রবর্তন করেছিলেন, যার নাম দেয়া হয়েছে বৌদ্ধ ধর্ম। ঠিকই আছে, কিন্তু হিন্দু ধর্মে বুদ্ধদেবকে বিষ্ণুর একজন অবতার বলে দাবি করা হয়। হ্যাঁ, তাই আপনারা অনেকেই জানেন নিশ্চয় যে বিষ্ণুর নবম অবতার হলেন বুদ্ধ, এরকমটা বলা হয়। আসল ব্যাপারটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হিন্দু ধর্ম এদেশের ওপর দিয়ে একটা, ধরুন একটা বিশাল নদী, মানে গঙ্গা, হ্যাঁ, সেই রকম করে বয়ে চলেছে। তো এরকম বড় একটা নদী অন্য নদীদের টেনে আনতে চায় নিজের দিকে, সব নদী যেন তার বুকের ওপর এসে পড়ে। বুদ্ধদেবকে বা বুদ্ধদেবের ধর্মকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে এইভাবে হিন্দু ধর্ম যেমন নিজেকে প্রসারিত করল, যা কিছু ভালো তাকে আলাদা করে না রেখে তাকেও নিজের অন্তর্গত করে নিল, ঠিক তেমনি এর একটা উল্টো দিক আছে। বৌদ্ধ নানান কিংবদন্তিতে, এই জাতকের গল্পের মধ্যে কৃষ্ণ চলে এসেছেন। হ্যাঁ, বৈভব জাতক বলে একটা জাতকের গল্পে এই বোধিসত্ত্ব কৃষ্ণকে শোক থেকে উদ্ধার করছেন। আসলে কি বলুন তো, একসঙ্গে দুজন বা ধরুন দুদল মানুষ থাকলে যেমন তাদের মধ্যে একটা আদান প্রদান হয় না, এর কতগুলো বৈশিষ্ট্য ওর মধ্যে চলে যায়, ওর কতগুলো বৈশিষ্ট্য এর মধ্যে চলে যায়, তেমনি করে ভারতের মধ্যে যেসব ধর্মমত আছে তাদের ভেতর কেমন সহজ একটা আদান প্রদানের সম্পর্ক কতদিন ধরে থেকে গেছে বলুন তো। শেষ করলাম এই প্রসঙ্গ। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। খোকা যখন খুবই ছোট শেখেনি কথা কওয়া, সহজ পাঠের প্রথম পাতায় বলল সে যে অয়া। কুমোর পাড়ার গরুর গাড়ি চলল যখন হাটে, জোড়া দিকির মাঠে কখন সূর্য নামে পাটে। হাটুরে বা বীরপুরুষের কে রেখেছে খোঁজ, দামোদর শেঠের কেমন বিরাট আকার ভোজ। শিক্ষাকে বাহন করে আনন্দ পাঠশালা, ডাক শুনে কেউ না এলেও একলাই পথ চলা। আপন ভাগ্য করবেই জয়, অবলা নয় নারী, বিপদেতে ভয় না করে মারের সাগর পাড়ি। নিত্য নূতন সংঘাতেতে তোমার দ্বারে আসি, বাতাস জল আকাশ আলো সবারে ভালোবাসি। ফুরায় গেলে আবার ভোরো প্রাণের ঠাকুর রবি, সীমার মাঝেও অসীম তুমি কেবলই নও ছবি। বাগুইহাটি থেকে অন্তরা বসাক। ভারী সুন্দর, ভারী সুন্দর, খুব চমৎকার একটা কবিতা শোনালেন। আজকে সকালবেলাটা বড় সুন্দর। পরের চিঠি। আমার নজরুল, আজ তোমার জন্মদিন। মালার ও ধূপের গন্ধে মম করছে ঘর। মনে পড়ে সেই 9 বছর বয়সে বাবাকে হারিয়ে চরম দারিদ্র্যে কিভাবে জীবনতরী ভাসিয়ে সমস্ত চড়াই উতরাইয়ে ভর করে পাহাড়ি নদীর মতো ভেসে যেতে হয়, তা তোমার থেকেই শেখা। যেদিন তুমি মায়ের কোল আলো করে ধরাধামে ধূমকেতুর মতো আবির্ভূত হলে, সেই দিন থেকেই আমি মনে করি বিদ্রোহ যুগের সূচনা হয়। তোমার প্রতি যে চরম অপমান হয়েছে তার প্রতিবাদ করে তুমি জেলখানায় লিখেছ,
শিকল পরা ছল, আমাদের শিকল পরা ছল। তোমার থেকে শিখতে পারি বিপদে আপদে যেন না করি ভয়, অন্যায়কে পদানত করার সাহস দিয়ে শির দাঁড়া খাড়া করার ক্ষমতা দাও। জন্মদিনে এই আমার প্রার্থনা, লহ প্রণাম। অপর্ণা ভট্টাচার্য, গজা, নালিকুল, হুগলি। বাহ, খুব সুন্দর। তাহলে চিঠিপত্রের ঝাঁপিয়ে এইবার বন্ধ করি। এইপর আমরা চলে যাব বাইরে দূরেতে, চলে যাব লুম্বিনীতে, বুদ্ধদেবের জন্মস্থান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে আজকে বুদ্ধদেবকে নিয়ে যে বিশেষ অনুষ্ঠান, সেই বিশেষ অনুষ্ঠানেও বাইরে দূরে আছেই। সৌমিত্র বসুর একটা ধরন আছে, বেশ রয়ে বসে বাইরে দূরের অনুষ্ঠানটা করা, তাই না? কিন্তু এই 24 তারিখে চুরুলিয়ার বেলায় যেমন হলো, আজকে লুম্বিনীর বেলাও তাই। খুব ধরে ধরে ঘুরে বেড়ানো তো হবে না, তার কারণ অত সময় দেয়া যাবে না, আজকের মধ্যেই শেষ করতে হবে। লুম্বিনী হলো যেখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন, সে এখন একটা বিশাল পর্যটন কেন্দ্র হয়ে গেছে, ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের সম্মান পেয়েছে। যদি কখনো যান কি কি দেখবেন সেটাই খুব ছোট করে বলে নেবার চেষ্টা করব, কেমন? কাঠমান্ডু থেকে প্লেন ধরে গৌতম বুদ্ধ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান থেকে যা হোক কিছু পেয়ে যাবেন। ট্রেন অবশ্যই ভালো নেই, খুব কম, বাসে বা ট্যাক্সিতে যেতে পারেন, প্লেনে যদি না যান। গোরখপুর থেকে 70 কিলোমিটার গেলে সোনাউলি, এ হলো ভারত নেপাল সীমান্ত, সেখান থেকে বাস ছাড়ছে, ট্যাক্সিও পাবেন একেবারে লুম্বিনীর দরজা পর্যন্ত। এইবার লুম্বিনীর ভেতরে কি আছে বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। বর্ণনা 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। রাস্তা চলে গেছে একটা তোরণের তলা দিয়ে, এই লুম্বিনীতে ঢুকলেন আপনি, ঝকঝকে মসৃণ রাস্তা। প্রথমেই দেখবেন মায়া দেবীর মন্দির, ধবধবে সাদা, মাথার উপর সোনালি চূড়া, সামনেই একেবারে নিখুঁত চৌকো করে কাটা একটা পুকুর, বাঁধানো ঘাট। একটা ব্যাপার আপনাদের একেবারে গোড়াতেই বলে নি, সমস্তটার মধ্যে, লুম্বিনীর সমস্তটার মধ্যে একটা অসম্ভব পরিচ্ছন্নতার ছাপ আছে। মানে ভারতীয় মন্দিরের সঙ্গে একটা 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 একটু কি বলবো, একটু অপরিচ্ছন্নতার ভাব জুড়ে থাকে না, তেমনটা এখানে কিন্তু মোটেই নেই। আসলে আমার একটা কথা মনে হয়, বহু মানুষ বিদেশ থেকে আসেন তো এই মন্দির দর্শন করতে, তাদের আকর্ষণ করার জন্যই হয়তো পুরো চত্বরটা এমন ঝকঝকে করে রাখা হয়েছে। তো মায়াদেবীর মন্দির দেখলাম, এরপরে দেখব অশোক স্তম্ভ, সম্রাট অশোকের তৈরি করা একটা স্তম্ভ। না, স্তম্ভ বললে যেরকম ভাবছেন তা নয়, একেবারে ছোটখাটো একটা স্তম্ভ, শিলালিপি শুদ্ধ। সেটা নেপালের সবচেয়ে পুরনো শিলালিপি তো বটেই, আর তাছাড়া সম্রাট অশোকের উদ্যোগে তৈরি, তার বাণী আছে এখানে, এটাই কি যথেষ্ট নয়? এখানে বৌদ্ধ মন্দির আছে বেশ কয়েকটা, তার মধ্যে অনেকগুলো প্রাচীন মন্দির আছে। কোনটা ধরুন খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে তৈরি মন্দির আছে, কোনটা আবার হয়তো 9ম শতাব্দীতে আছে, সেটাও খুব আধুনিক হলো না, বুঝতেই পারছেন। বহু প্রাচীন মন্দির এসব, তুলনায় মানে এদের তুলনায় আধুনিক মন্দিরও আছে, তিব্বতীয় ধরনে তৈরি আছে, নাম ধর্মস্বামী মহারাজা বুদ্ধ মন্দির, আরেকটি হলো লুম্বিনী বুদ্ধ বিহার। আসলে এই যে এই নেপাল অঞ্চলের মন্দিরগুলোর যে গঠন, তার সঙ্গে আমাদের মন্দিরের তো বিস্তর অমিল, দেখতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। মূল যে মন্দির চত্বর, তার বাইরে নানা দেশ থেকে মন্দির তৈরি করে দেওয়া হয়েছে, বুদ্ধদেবের জন্মস্থান বলে কথা। চীনা মন্দির আছে, জাপানি মন্দির আছে, বার্মিজ মন্দির আছে, জাপানি শান্তি স্তূপ আছে, খুব সুন্দর লাগবে দেখতে, সামনে এসে দাঁড়ালে খুব ভালো লাগে। এছাড়া আছে লুম্বিনী মিউজিয়াম, এখানে একটা মিউজিয়াম আছে, অবশ্যই দেখে নেবেন। বহু প্রাচীনকালের শিল্প নিদর্শন রাখা আছে এখানে। আর আছে লুম্বিনী ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট,
এখানে বৌদ্ধ ধর্ম, তার নানান দিক, অন্য ধর্মের সঙ্গে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ধর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে গভীরভাবে গবেষণা করা হয়। যারা বইপত্রের ব্যাপারে উৎসাহী তারা এখানকার লাইব্রেরিটা একটু দেখে নিতে পারেন। এই ধর্ম সংক্রান্ত বিষয় প্রচুর ভালো ভালো বই আছে এখানে। আর আছে মায়ানমারের স্বর্ণ মন্দির, দ্য গোল্ডেন টেম্পল অফ মায়ানমার। অসাধারণ সমস্ত স্থাপত্যের কাজকর্ম দেখতে পাওয়া যাবে। তিলাউর আকাট দেখতে ভুলবেন না কিন্তু। এ হলো তখনকার কপিলাবস্তু নগরের ধ্বংসাবশেষ, মনে আছে তো? এইখানেই মায়াদেবীর পুত্র সিদ্ধার্থ বড় হয়ে উঠেছেন। এখান থেকেই তিনি বিলাস ব্যসনের জীবন ত্যাগ করে জীবনের যে যথার্থ মানে, দুঃখ থেকে পরিত্রাণের উপায় খুঁজতে বেরিয়েছিলেন। কিন্তু আজকে তো আর কথা বলা যাবে না, শরণাগতের সময় শেষ হয়ে গেল। আপনাদের তাড়াতাড়ি মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। একটা অনুরোধ করি আপনাদের, আজকের এই অনুষ্ঠানটা বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান, আপনাদের কেমন লাগলো সেটা চিঠি লিখে জানান। আর রবিবারের শরণাগতের জন্য মহাপুরুষদের বাণী জোগাড় করে চটপট পাঠিয়ে দিন। আমাদের ফেসবুকের পাতাটির নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক